7 নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলেছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলো অন্য স্থানে আজ থেকে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কোন কোন মন্ত্রণালয়ের কাজ অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, আর কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম চালাতে কোনো চ্যালেঞ্জে পড়তে হচ্ছে কিনা? এখানে মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ আর একটি স্থানীয় সরকার বিভাগ। আর সকালে 9টা থেকেই তাদের কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগ। তাদের ভারপ্রাপ্ত সচিব বকলিসুর রহমানের নেতৃত্বে একটি সভা হয়েছে, সেখানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সমবায় মন্ত্রণালয়ের অধীনে যতগুলো সংস্থা রয়েছে, বিশেষ করে সমবায় অধিদপ্তর, সমবায় ব্যাংক থেকে শুরু করে অতিরিক্ত যে চেয়ার টেবিল আছে সেগুলো আনার জন্য বা সেখানে কি অফিস সরঞ্জাম প্রয়োজন সেগুলোর জন্য একটা কমিটি করে দিয়েছেন এবং সেই কমিটি তাদের সঙ্গে যোগাযোগ করেছে যে অতিরিক্ত চেয়ার টেবিল সেই সংস্থাগুলিতে থাকা সেগুলো এখানে আনা যায় কিনা। সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা এদিকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে আমি দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তন যেটি রয়েছে সেখানে মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সেখানে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেও তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে ইন্টারনেটের কী হবে। আপনি জানেন ইতিমধ্যেই 13, 14, 15 অর্থাৎ এই 3টি ফ্লোর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই মন্ত্রণালয়টিতে গতকাল রাতে ঘোষণা দেওয়ার পরে। এখানকার কর্তৃপক্ষ যেটি বলছেন এখন পর্যন্ত 79টি রুম তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। 13 তলার হাফ অর্ধেক এবং বাকি 14 এবং 15 তলা মোট 79টি। এর মধ্যে 20টি রুম ব্যবহার হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। বাকিগুলো সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বিভাগ রয়েছেন তারা ব্যবহার করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তার আসলে এখানে অফিস করার কথা। কর্মকর্তারা যেটি বলছেন তিনি বিকেল নাগাদ হয়তো এখানে আসবেন, এখন পর্যন্ত তিনি এখানে এসে উপস্থিত হননি। সেই ক্ষেত্রে ইন্টারনেট প্রোটোকল কী হবে, ফাইল আসলে কীভাবে রাখা হবে, সেগুলো যেগুলো গোপনীয় ফাইল আছে সেগুলো কীভাবে পরিচালনা করা হবে, এখানকার গাড়ি ফ্যাসিলিটি অর্থাৎ পার্কিংয়ের বিষয়টি কী হবে, দর্শনার্থীরা যারা আসবেন তারা কোন প্রক্রিয়ায় দেখা করবেন, সব দিক মিলিয়েই মূলত তারা এখানে সমন্বয় মিটিং করেছেন। অর্থাৎ আলাদা আলাদা দুটি মিটিং হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তাদের সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়েছে। এর বাইরে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বকলিসুর রহমানের নেতৃত্বে একটি মিটিং হয়েছে এবং তারা আলাদা দুটি কমিটি করে দিয়েছেন। তারা মূলত তালিকা করছেন কোথা থেকে কোন কোন সংস্থা থেকে কী পরিমাণ চেয়ার টেবিল কিংবা অফিস সরঞ্জাম যেটি রয়েছে সেটি আনা যায়। এর বাইরে তারা এখন পর্যন্ত চ্যালেঞ্জের কথা যেটি বলছেন যে নানান চ্যালেঞ্জ, যেমন ইন্টারনেট প্রোটোকলের একটি চ্যালেঞ্জ রয়েছে, আর সেটি আসলে কে ঠিক করে দেবে। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে একটি সেখানে ইন্টারনেট প্রোটোকল রয়েছে, সেটি তারা ব্যবহার করবে নাকি বাইরের কোনো ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করবেন সে বিষয়ে তারা কমিটি রয়েছে, সেই কমিটি কথা বলবেন। আর যে ফ্লোরগুলো সেগুলো গতকাল রাত্রেই প্রস্তুত করা হয়েছে। এখন তারা রুমগুলো অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় অর্থাৎ একই মন্ত্রণালয়ের যে বিভাগগুলো রয়েছে তার বুঝে নেওয়ার জন্য 15 এবং 14, 15 তলায় মূলত তারা রয়েছে, সেখান থেকে তাদের রুম বুঝে নেবে। নগর ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।